আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার নাম্বার সিস্টেমের আরেকটা ক্লাসে চলে আসছি। তো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফাইন্ড স্কোয়ার রুট মাইনাস আই। আমরা গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম, সেটা হলো শুধুমাত্র আই দেওয়া ছিল, সেখানে স্কোয়ার রুট করতে বলছে। কিন্তু আজকে আমরা কি করব, মাইনাস আই এর মান বের করবো। এই যে মাইনাস আই দিয়ে বলছি স্কোয়ার রুট করতে, এটা আরেকটা ম্যাথ। হ্যাঁ, তো দেখি এটা কীভাবে হয়েছে। আমাদের এখানে বলা হয়েছে, তাহলে যেহেতু আই দেওয়া আছে, তো সরাসরি আমরা করব, লেট লিখবো। লেট লিখে যেহেতু আমাদের স্কোয়ার রুট মানে আমাদের রুট করা লাগবে মাস্ট। তো সেজন্য আমরা রুট করলাম এই পাশে, আর এই পাশে আমাদের একটা নতুন জিনিস নিয়ে আসতে হবে, সেটা হলো এক্স প্লাস আই ওয়াই। এই স্কোয়ার রুট ম্যাথ করতে গেলে আমাদের এক্স প্লাস আই ওয়াই নিয়ে আসতেই হবে, মাস্ট, এটা নিয়ে আসতেই হবে। সো ওই হিসেবে আমরা এক্স প্লাস আই ওয়াই নিয়ে আসছি এখানে, আর এখানে রুট করছে। এখন এই রুটটাকে আমাদের উঠানোর জন্য কি করা লাগবে, স্কোয়ার করা লাগবে। সো সেজন্য আমরা দুই পাশে হোল স্কোয়ার করলাম। হোল স্কোয়ার করার ফলে আমাদের এখানে স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে হলো মাইনাস আই। আর এটা আমাদের একটা সূত্রটা গেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি আই ওয়াই, যেহেতু আমাদের বি এটা স্কোয়ার, সো এটাকে আমরা ভেঙে লিখতে পারি এই যে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, যে কথা আই ওয়াই হোল স্কোয়ার একই কথা। তো সেজন্য আমরা এটা এইভাবে লিখছি, যেহেতু আমরা যেন আমরা আই স্কোয়ার মানটা বসাতে পারি, সেই জন্য আমরা এইভাবে লিখছি। হ্যাঁ, তাহলে -1 এরপরে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার কীভাবে আসছে, কারণ এই যে মাইনাস আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো -1কে যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে আমাদের মাইনাস ওয়াই স্কোয়ারই হয়, সেজন্য আমরা মাইনাস ওয়াই স্কোয়ার। এখন মাইনাস ওয়াই স্কোয়ার থাকে আমাদের এখানে, থাকার কথা এখানে, আমরা এটা প্রথমে নিয়ে আসছি। আর যে প্লাসের মানটা, এটা আমরা পরে নিয়ে গেছি জাস্ট লাস্টে, এটা নিয়ে সমস্যা নেই। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই 2xy। এখন এখানে 2xiy লেখা, যেহেতু সবগুলো গুণ অবস্থা আছে, আমরা সাদাই লিখছি জাস্ট i2xy, এটা এইভাবে লিখছি আর কি। আর এখন অনেকে বলতে পারে না, আমাদের তো এখানে আমরা আই এর মানটা বসাই না কেন, কারণ আমরা জানি যে আই এর মান হচ্ছে √(-1), আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। এখন অনেকে বলতে পারে আমরা আই এর মান লিখি না কেন, এখানে তো অনেক ক্ষেত্রে আই দেওয়া থাকে, যে আই দেওয়া থাকে বা এরকমই। কারণ আই এর মান আমরা লিখবো না এই কারণে, কারণ আমাদের এই ম্যাথে মাস্ট আই লাগবে, আই কোনোভাবে উঠানো যাবে না। সেজন্য আমরা আই এর মান বসাই না কখনো। বসাই কিসের মান, আই স্কোয়ারের মান -1। আই স্কোয়ারের মান বসাই, কিন্তু আই এর মান বসাই না। আর আই এর মান আমরা কখনো বসাবোও না, কারণ ম্যাথের মধ্যে আমাদের আই লাগবেই। ইভেন আই না থাকলে আমরা আই নিয়ে আসি, কিন্তু আই কখনো বাদ দিই না, সেজন্য আমরা আই এর মানটা কখনো বসাই না। কিন্তু আমরা কিসের মান বসাই, আই স্কোয়ারের মান, এটা বসাই। তো এটা আমরা করব। তাহলে আমাদের এটা গেল, কেন আই এর মান বসাই না আর কেন আই স্কোয়ারের করব। তাহলে আসি এখন, তো আমরা এটা এবার লিখলাম। এখন আসি ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড। এখন দুইটা সাইড থেকে আমাদের রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করা লাগবে। ইমাজিনারি পার্ট কোনটা, যেটার সাথে আই আছে, এই যে এটার সাথে আই আছে, এটার সাথে আই আছে এই পাশে, এটা হলো আমাদের ইমাজিনারি পার্ট। আর রিয়েল পার্ট কোনটা, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটার সাথে আই নাই, সেটা হলো রিয়েল পার্ট। আর এই পাশে যেহেতু কিছু নাই এটার সাথে রিয়েলে, তার মানে আমরা এখানে 0 ধরতে পারি। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 0, এটা হলো আমাদের রিয়েল পার্ট, এটা আমরা সমীকরণ 1 দিলাম। অ্যান্ড 2 নম্বর হলো আমরা ইমাজিনারি পার্ট দিলাম, এখানে হলো i2xy সমান সমান, এই পাশে হলো মাইনাস আই, এই যে মাইনাস আই আমরা দিলাম। সো এটাকে আমরা আই কাটালে থাকে কি, তাহলে দুইটা কাটা গেলে ভাগ দিলে আমরা থাকে হলো 1। সো এখানে -1 হবে। সো 2xy সমান সমান -1, পার্ট 2, অর্থাৎ সমীকরণ 2। এখন আসি উইনো, আমরা জানি এখন আমাদের যেহেতু এখানে একটা মাইনাসের মান আছে, আমরা একটা প্লাসের মান বের করছি, সেজন্য প্লাসের মানের জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো। এই সূত্রটা ইউজ করলে আমরা প্লাসের মান বসাতে পারবো। আমরা যারা আগের ম্যাথগুলো করছি, এগুলো অনেক বোঝানো হয়েছে, সো আপনারা ওই ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবেন। তো আমরা এখানে প্লাসের এটার মান বসানোর জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি, আবার এটার মান বসানোর জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি। সেজন্য আমরা যেহেতু এই ম্যাথ থেকে মেইন উদ্দেশ্য হলো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করবো, সেজন্য আমরা প্লাস মাইনাস করলে ম্যাথটা আমরা এক্স প্লাস ওয়াই বের করবো। সেক্ষেত্রে আমাদের মাইনাসের মান আছে কিন্তু প্লাসের মান নেই, সেজন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করছি। আর এখন আমরা এই যে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হলো আমাদের সূত্র। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত আছে, 0।
জিরো আমরা বসালাম আর উপরে হোল স্কোয়ার প্লাস। এখন এর ফোর এক্স ওয়াই হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার, এটা লিখতে পারি। এটা লেখা যায় কথা, এটা লেখা একই কথা। তো আমরা ম্যাথের সুবিধার্থে এটা বাঙ্গাই নিয়েছি। এখন এই 2xyকে আমরা এখানে মান আছে, এই যে -1 মান আছে, এই যে 2xy এর পরিবর্তে এখন আমরা -1 লিখলাম আর উপরে হোল স্কোয়ার। সো 0 প্লাস, এখন যেহেতু স্কোয়ার আছে সেজন্য আমাদের এটা প্লাস হয়ে গেছে, সো +1। তো 1 হইলে আমাদের এখন 0 + 1 = 1 হয়। এখন আসি, তাহলে আমরা এখন কি পাইছি, এই পাশে আমাদের স্কোয়ার হোল স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। সো রুট হয়ে গেছে। এখন 1-এর উপর রুট থাকা যে কথা, রুট না থাকা একই কথা 1-এর উপর। সো সেক্ষেত্রে আমরা x² + y² = 1 লিখলাম। এরপরে এটা হলো আমাদের সমীকরণ 3। এখন আমরা প্লাসের মান পাইছি, মাইনাসের মান পাইছি, প্লাস মাইনাস দুইটার মান পাইছি। এখন আমরা যোগ বিয়োগ করবো দুইটার মধ্যে, তাহলে আমরা x² আর y এর মান বের করতে পারবো। একবার আমরা প্লাস করছি, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো আমরা প্লাস করছি, এখানে মাইনাস আর প্লাস এটা কাটা গেছে, থাকে কি 2x² = 0 আর 1 যোগ করলে 1 হয়। পরে x² আমাদের 2 গুণ অবস্থাতে ভাগ করে দিয়েছে 1/2। এরপরে x² আছে, ওই পাশে গেলে রুট হয়ে যাবে। 1-এর উপর রুট থাকালে কথা, না থাকা একই কথা। সো আমরা এখানে তাহলে √2 লিখলাম, প্লাস মাইনাস, আর প্লাস মাইনাস আসে কেন, রুট থাকলে, সো এই জন্য আমরা লিখছি। আর এই ক্ষেত্রে আমরা এখন মাইনাস করব, মাইনাসের ক্ষেত্রে আমাদের নিচের চিহ্নের পরিবর্তন হয়, সো মাইনাস মাইনাস মাইনাস। আর তাহলে এখানে প্লাস মাইনাসে এটা কাটা যায়, থাকে হলো -2√2। সো -2y² লিখলাম এখানে, সমান এখানে আমাদের যেহেতু মাইনাস, তো এখানে আমরা -1 হবে, মাইনাস করলে -1। এখন আসি, এখানে গুণ অবস্থা আছে -1, এখানে ভাগ হয়ে যাবে। সো y² = -1 ডিভাইডেড বাই -2, y স্কোয়ার আছে, ওই পাশে রুট হয়ে যাবে, +-1 ডিভাইডেড বাই √2। এখন রিকোয়ার্ড স্কোয়ার রুট +-1/√2 1 - i। আগের ম্যাথ ক্লাসটাতে আমরা এটা বুঝাই দিছি যে এটা কেন লিখছি। এটা লিখলে আর কি ভালো, এটা লিখলেও সমস্যা নাই আর এটা লিখলেও সমস্যা নেই, বাট এটা লেখা ভালো আর কি, সেজন্য আমরা এটা লিখছি। এখন এটা কিভাবে বের করছি আমরা, এই যে এটা থেকেই এটা বের করছি, সেজন্য আমরা সরাসরি এটা লিখছি। এটা আমরা পুরাটা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এখানে দিছি, এটা আপনারা দেখবেন না, কারণ আমি এটা বোঝানোর জন্য, কেন এটা কিভাবে লিখছি এখানে, সেজন্য এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। এটা পরীক্ষা আবার লিখতে যাবেন না, পরীক্ষায় এটা লিখবেন আর অথবা এটা লিখবেন, বাট এটা লেখার ট্রাই করবেন, এটা লেখা ভালো। এখন এটা কিভাবে আসছে সেটাই বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে x + iy আকারে প্রকাশ করা লাগবে, এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা ডিপেন্ড করে কিসের উপর, এই যে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে, সমীকরণ 2-এর উপর। আমরা সমীকরণ 2 একটু দেখি। হ্যাঁ, এই যে সমীকরণ 2 আমাদের কি আছে, মাইনাস আছে, এই যে কি আছে, মাইনাসের মান আছে। যেহেতু এখানে মাইনাস আছে, যার কারণে আমার অ্যান্সারে মাইনাস হবে। যদি এখানে প্লাস থাকতো, অর্থাৎ শুধু 1 থাকতো, তাহলে প্লাস, তার মানে তখন আমাদের ওইখানে প্লাস হতো। যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, তার মানে আমাদের এখানে অ্যান্সারে মাইনাস হবে, সেই জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি। এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস। এখন আসে, এটা আমরা কীভাবে লিখছি, এই যে এখন এখানে 1/√2 আছে, 1/√2 আছে। এখন আমরা এখান থেকে যদি 1/√2 কমন নিই, কমন নিলে আমাদের এখানে থাকে হলো 1, এই যে 1 লিখলাম, আর এখানে আমাদের -i, এই যে এই পাশে থাকে i, এখানে থাকে, এই পাশে হলো 1 থাকে, আর এই পাশে থাকে হলো i, এই যে i, আমরা i লিখলাম, -1 -i। আর মাইনাস তো যেহেতু আমাদের সমীকরণে 2 নম্বর সমীকরণে মাইনাসের মান, সেজন্য মাইনাস হয়েছে। সো আমরা এটা লিখবো না, হ্যাঁ, আর এটা লিখলেও সমস্যা নেই। সো এটা লিখবো, আর এটা কীভাবে আসছে সেটাও বুঝাই দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।